দেখো তারপরের অঙ্কটা আরেকটি জ্যামিতির অঙ্ক। নিচের চিত্রে হয়তো চিত্র দিয়ে দিতে পারে কিংবা চিত্রটাকে আঁকা যাবে এমন শর্ত দিয়ে দেবে। প্রকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এ বির সঙ্গে সি দিয়ে দেখো তীর চিহ্ন দেওয়া আছে, এটার সঙ্গে এটা সমান্তরাল প্যারাল লাইন দিয়েছে। এ বি সি 25 ডিগ্রি, এ বি সি, ও এটা দাগটা টানা হয়নি, এই যে সিইডি, সিইডি এই কোণটা আমাদের বার করতে হবে। কি করে যাও? সবার প্রথমে দেখো এই কোণটা যেতে গেলে এটা আমরা দেখতে পাচ্ছি এই চাপের দ্বারা বিধ্বস্ত কোণ। কিভাবে যেতে হবে লক্ষ্যটা দেখো। তাহলে আমরা কি করে যেতে পারি? তাহলে এই চাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা যদি হয় তাহলে কেন্দ্রস্থ কোণ, তাহলে নিশ্চয়ই আমাদের এখান থেকে জুড়ে নিতে হবে। তাহলে এখানে একটা এক্সট্রা দাগ আমরা টেনে নিলাম। তাহলে কোনো রকম ভাবে যদি আমরা এইটা পেতে পারি তাহলে কিন্তু আমরা এখানে পৌঁছতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা বোঝার চেষ্টা করি ওইখানে পৌঁছাতে পারি কিনা। এবার লক্ষ্য করা যাক, তুমি দেখো এটা 25 ডিগ্রি বলা ছিল, এইটুকু বলে দিয়েছে 25 ডিগ্রি, এটা এই কোণটা 25 ডিগ্রি বলা আছে, ওই যে বলে দিয়েছে। তাহলে এটা যদি 25 হয় তাহলে দেখো এটা একান্তর হলে এটাও 25 হবে। দেখো এই লাইনের সঙ্গে এই লাইন প্যারালাল লাইন, ছোটবেলায় পড়েছিলে। এরকম দুটো যদি প্যারালাল লাইন হয় আর এখানে হচ্ছে বিসি বলে ইন্টারসেক্ট করেছে, দেখো তো বিসিটা এখানে ট্রান্সভার্সাল বলা হয়। তাহলে এটার সঙ্গে হ্যাঁ এটার সাথে এটা একান্তর কোণ, আর সমান্তরাল হলে একান্তর কোণ দুটি সমান হয়। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, যে সিও আর একটা ও লিখলাম, হ্যাঁ ডিও যুক্ত করে, ঠিক আছে, যুক্ত করে পাই কি পাই দেখা যাক। বিসিডি, বিসিডি এই কোণটা এটার সঙ্গে একান্তর, একান্তর কোণ কোনটা? এর সঙ্গে একান্তর কোণ হচ্ছে এ বি সি। তাহলে এটা মানে 25 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা 25 পেলাম। এবার বলো এখান থেকে কি পাওয়া যেতে পারে? দেখো এটা যদি 25 হয় তুমি আবার একটা ত্রিভুজ লক্ষ্য রাখো, বিওসি ত্রিভুজটা কি লক্ষ্য রাখতে পারছো? বিওসি, দেখো এই ত্রিভুজের এই বাহু সমান। দেখো ও বি ইকুয়াল টু ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে কি হবে, এই কোণের সঙ্গেও এই কোণটা সমান হয়ে যাবে। তাহলে অতএব দিয়ে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ও সিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বিসি। দেখো ও বিসি মানেই কিন্তু আবার এবিসি, তাহলে অ্যাঙ্গেল ও বিসিও যা অ্যাঙ্গেল এ বিসিও তাই, একই নাম আলাদা, এখান থেকে নাম দেওয়া হয়েছে, এটা এখান থেকে নাম দেওয়া একই। তাহলে এটা 25 ডিগ্রি, তাহলে এটাও কিন্তু 25 ডিগ্রি। তাহলে তুমি দেখো এটা 25 এটা 25 জেনে গেলে, তাহলে ও সিবি এই পুরোটা কত? 50। তাহলে অ্যাঙ্গেল ও সি, এটা ডি ডি ওসিডি সমান 25 + 25 সমান 50 ডিগ্রি। তাহলে এইটা 50 পেয়ে গেলাম। এইবার তুমি এই প্যাটার্ন দেখো, এই ত্রিভুজে ঢুকে যাও। এবার এই ত্রিভুজে দেখো আবার একটা ত্রিভুজ তুমি যদি পাও, দেখো আর একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, আবার ত্রিভুজ সিওডি এর, দেখো এর ওসি ইকুয়াল টু ওডি, কেন একই বৃত্তের ব্যাসার্ধ, ওসি ইকুয়াল টু ওডি একই বৃত্তের ব্যাসার্ধ। তাই আমরা এই কোণটা সমান এই কোণটা বলতে পারবো। তাহলে অতএব দিয়ে আমরা বলতে পারবো অ্যাঙ্গেল
ও ডি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি ডি সমান 50 ডিগ্রি। তাহলে এই দুটোই 50 হয়ে গেল। তাহলে এই ত্রিভুজের এটা কত? তাহলে অতএব অ্যাঙ্গেল সিওডি সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। কেন? দেখো এখানে দুখানা 50 ডিগ্রি আছে, তাহলে দুটো 50 ডিগ্রি বাদ দিয়ে দেবো। তাহলে 180 থেকে দুটো 50 মানে 100 বাদ চলে যাবে। এর যে উদ্দেশ্য ছিল এটা কেন্দ্রস্থ বৃত্তস্থ জায়গায় পৌঁছে যাওয়ার, এই কোণটা এই কোণের হাফ হয়ে যাবে। তাহলে অতএব দিয়ে আমরা বলে দেবো অ্যাঙ্গেল সিইডি তোর হাফ ইন্টু অ্যাঙ্গেল সিওডি। তাহলে হাফ ইন্টু সিওডির মান আমাদের 80 ডিগ্রি। তাহলে এটা দিয়ে কাটলে আমাদের কত দাঁড়াচ্ছে? 40 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছ? পরের আরেকটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। নিচের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি ব্যাস এসি বিডি, এসি আর বিডি কে বাড়িয়ে দেওয়া হয়েছে। এরা মিলিত হয়েছে কোথায়? ই বিন্দুতে মিলিত হয়েছে, মিলিত হয়েছে। তাহলে সিওডি 40 ডিগ্রি, সিওডি এটা বলেছে 40 ডিগ্রি বলে দেওয়া হয়েছে। সিইডির মান চেয়েছে, এইটা কি করে পাওয়া যাবে? ঠিক আছে, অনেক রকম ভাবে পাওয়া যাবে, তার একটি প্রসেস। তুমি দেখো, আমরা এখানে এটা যেহেতু বাড়িয়ে দেওয়া হয়েছে, এই যে বিডিটাকে বাড়িয়ে দেওয়া, তাহলে এটা একটাই লাইন ভাবা যেতে পারে। এটাও বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে এটাও একটা লাইন ভাবা যেতে পারে। তাহলে দেখো এ বি ই এটা একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের এই কোণটা বের করতে হবে। এই দুটো যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কের উত্তর চলে আসবে। তাহলে সবার প্রথমে লক্ষ্য রাখো আমরা কি করে পেতে পারি। তুমি একটা জিনিস লক্ষ্য রেখেছো কি, এখানে আরেকটু দুটো ত্রিভুজ হয়েছে, একটা একটা। সবার প্রথমে এক কাজ করো, তুমি এইটাকে ধরে নাও এক্স। তাই লেখো ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজের এইটাকে এক্স ধরেছ। অ্যাঙ্গেল ও এ সি সমান এক্স ডিগ্রি ধরলে, তাহলে আবার দেখো এই বাহুর সঙ্গে এই বাহু সমান। তাহলে আমি লিখতে পারি ও এ সমান 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 ও এ সমান সমান ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তে ব্যাসার্ধ হওয়ার কারণে এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হয়ে যাবে। তাহলে তুমি এই কোণটা পেতে পারো। তাহলে অতএব লিখতে পারো অ্যাঙ্গেল এ ও সি সমান 180 ডিগ্রি মাইনাস এক্স যোগ এক্স মানে 2x পেলাম। একই রকম ভাবে তুমি যদি আবার এই কোণটাকে ধরো ওয়াই, এটা তাহলে ওয়াই হলে, তাহলে দেখো আবার একটা ত্রিভুজ, আবার তুমি একটি ত্রিভুজ পাচ্ছ, ত্রিভুজটার নাম হচ্ছে ওবিডি বা বিওডি। তাহলে দেখো এই বিওডির কিন্তু এই বাহুর সঙ্গে এই বাহু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। এটা আমি আর লিখবো না, ও বি ইকুয়াল টু ওডি দি, ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ। তাই যদি হয় তাহলে আমরা অতএব দিয়ে বলতে পারি এটা ওয়াই হলে এটাও ওয়াই হবে। তাহলে এই কোণটা কত? তাহলে অতএব অ্যাঙ্গেল বিওডি, অ্যাঙ্গেল বিওডি, বিওডি সমান আমি পাবো 180 মাইনাস 2y ডিগ্রি পেলাম। দেখো তুমি এটা পেয়েছো, এটা পেয়েছো, এটুকু 40। তাহলে দেখো তো এই পুরোটা একটা লাইনের উপরে থাকার জন্য পুরোটা 180। তাহলে দেখো এটা যোগ 40 ডিগ্রি সমান 180 বলতে পারি। এখন বলতে পারি এই কোণটা, এই কোণটা কত বেরিয়েছিল আমাদের? 180 ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি প্লাস এটা তো 40 ডিগ্রি, লিখলাম 40 ডিগ্রি। আর এটা মানে কত হয়েছিল? 180 ডিগ্রি মাইনাস 2y ডিগ্রি
এটা 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 যোগ করলে কত হবে? একটা স্ট্রেট অ্যাঙ্গেল, একটা সরল কোণ 180। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে? এই এক্স আর এক্স এক পাশে নিয়ে আসো, ঠিক আছে? 18 দিন 360, 360 এটা হচ্ছে 400 ডিগ্রি। 400 মাইনাস 2x, এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা পাশে নিয়ে নাও, মাইনাস 2x ডিগ্রি ওয়াই ডিগ্রি সমান সমান 180 মাইনাস 400 ডিগ্রি, তাহলে মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? করলে হচ্ছে 0, 8 আর 2 10, হ্যাঁ 220 ডিগ্রি হচ্ছে। তাহলে দেখো মাইনাস আসবে, দুই দিক থেকে মাইনাস মাইনাস কাটা, এই দুই কম দুপাশে গিয়ে ভাগ করে দিলাম, তাহলে এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি হয়ে যাবে 110 ডিগ্রি। তাহলে এই দুজন মিলে পেলাম 110, তাহলে এটা পেয়ে যাব। তাহলে অতএব ত্রিভুজ এ বি ই এর অ্যাঙ্গেল এ ই বি সিডি মানেই এ ই বি। এ বি সমান সমান 180 থেকে এই এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি মাইনাস করতে হবে। তাহলে 180 থেকে এটা হচ্ছে কত? 110 ডিগ্রি মাইনাস করলে হয় 70 ডিগ্রি। এবার এইবি মানে আমরা পরের লাইনে কি লিখতে পারি? অ্যাঙ্গেল সিডি। তাহলে সিডির মান বেরিয়ে গেল 170 ডিগ্রি।